হ্যালো এভরিওয়ান, এখন ওই সকাল ৮টার মতো বাজে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই ছুট্টে বাইরে চলে এসেছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা এত ভালো। দেখো এখানে কর্তা মাছের বাজার থেকে বাজারও চলে এসেছে। এখানে পাবদা মাছ, তারপর বাটা মাছ আর চিংড়ি মাছ এনেছে, আর এখানে শাক এনেছে আর টুকটাক সবজি যেগুলো রিফিল করতে বলেছিলাম শেষ হয়ে গেছিলো, ওগুলোই আনিয়েছে। দেখো এগুলো গুছিয়ে রাখলাম, রেখে নিয়ে এরপর চলে এসেছি দেখো ঘরে এসে বিছনাটাও বেডটাও ক্লিন করে নিলাম, যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি, ছেলেও উঠে পড়েছে সেহেতু। আর এই দেখো একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ছেলের কীর্তিটা দেখো, আমি যেহেতু ফটো তুলছি ওরও ফটো তুলতে হবে, ওর জন্য ফোন নিয়ে দেখো ফটো তুলছে, লজ্জায় চলে গেল। এরপর সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এবার দেখো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হলো আজকে ছেলের ভিটামিন খাওয়ার ডেট রয়েছে, তাই প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টি মাথায় করে নিয়েই চলে গেলাম। এরপর এসে দেখো তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি, দুপুরের খাবার করতে হবে, আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, ভিড় ছিল তাই জন্য। দেখো এখানে হলো ভাত বসিয়ে দিচ্ছি দেখলে, আর পাবদা মাছটা এনেছিল ওটাই নুন লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার এটাকে দেখো এই যে তেল গরম করতে দিয়েছি, তেলেও ছেড়ে দিচ্ছি, পাবদা মাছগুলো ভাজবো, পাবদা মাছের একটা পাতলা করে ঝোল করব। দেখো এখানে মিক্সিতে আদা পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি, এটাকে এটা ভালো করে মিহি পেস্ট করে নেব। আর এই যে এখানে পাবদা মাছে আলু দেবো, ওর জন্য আলুটাও লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভাজা হয়ে গেছে আলুটা, এবার তেলের মধ্যে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে এবার ওই বেটে রেখেছিলাম যে পেস্টটা মশলাটা ওই মিক্সিতে, ওইটাই পেস্টটা এর মধ্যে দেখো কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এবার এটা আদা দিয়েও করলেও ভালো হয়, আদা টমেটো দিয়ে, আমি একটু পেঁয়াজ দিলাম। এটা এইভাবে করলেও ভালো লাগে খেতে। এরপর দেখো এটা ভালো করে কষুক, এটা রং ছেড়ে এসে, যেহেতু টমেটোর কালারটা লাল তো তাই জন্য টমেটোর কালারটা এসে, আমি কোনো লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করিনি আর করিও না সচরাচর, মাঝে মধ্যে করা হয় যখন মাংস চিকেন ফিকেন করা হয়। দেখো এখানে তো মশলাটা কষে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসে, লবণ দিয়ে দিলাম, এর মধ্যে গুঁড়ো মশলা দিয়েছি, লবণ হলুদ আর হলো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিয়ে এবার আলুটাও দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিয়ে এরপর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে দেখতেই পাচ্ছ পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার এটাকে ফুটতে দেব, ফুটে গেলেই এটাকে এর মধ্যে ওই যেই মাছটা ভেজে রেখেছিলাম ওই মাছটা ছেড়ে দেবো, আর একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে আসলেই নামিয়ে নিলেই হয়ে যাবে পাবদা মাছের আমার ঝোল। দেখতেই পাচ্ছ ফুটছে টকবক করে ঝোলটা, এর মধ্যে দেখো মাছগুলো সুন্দর করে ছেড়ে দিলাম, আর এদিকে দেখো ভাতটাও আমার অলরেডি হয়ে গেছে, এরপর ভাতটাও নামিয়ে নিলাম, আর এই যে মাছের ঝোলও রেডি হয়ে গেছে। আর ছেলের জন্য দেখো এটা একটা ল্যাঠা মাছ কেটে নিয়েছে, এটাকে ভেজে এবার এটাকে ঝোল করব। আর এইদিকে দেখো একটু ভেন্ডি ভাজা করছি, মাছের ঝোল শুধু করেছি, ওর জন্য মনে হলো একটু ভেন্ডি ভাজা করি, তাই। তারপর দেখো একেবারে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম, এখানে ভাত আছে, ভেন্ডি ভাজা আছে, আর পাবদা মাছের ঝোল যেটা করেছিলাম ওটা। এরপর দেখো বিকেলবেলা কী নিয়ে বসে পড়েছি, তালের শাঁস আগের দিনই নিয়ে এসেছিলো বেশ অনেকটা, যেহেতু আমি খুব ভালো খাই তাই দেখো আজকে কিছুটা খাওয়া হবে, তাই বের করে নিচ্ছি ফ্রিজ থেকে, দেখো কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি, সবাইকে ছাড়িয়ে দিয়েছি, এই যে আমিও 4টে ছাড়িয়ে নিয়ে বসে পড়েছি। কার কার তালের শাঁস খেতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো যেহেতু বৃহস্পতিবার ছিল সেহেতু বাবাও চলে এসছে, দেখো কী নিয়ে এসছে, এক প্যাকেট ভর্তি আম নিয়ে এসছে, বাড়ির গাছের আম। এটার মনে হয় হিমসাগরী নাম, জানি না, তোমাদের দেখে কি মনে হচ্ছে আমটার নাম আমাকে কমেন্ট করে জানিও তো। খেতে তো খুবই ভালো, গাছ পাকা আম পুরো। দেখো এখানে বেদানা নিয়ে এসছে, ছেলের জন্য পপকর্ন নিয়ে এসছে, তারপর বাড়ির গাছের লেবু নিয়ে এসছে, এইসবই নিয়ে এসছে টুকটাক। বাইরে বৃষ্টি হচ্ছে আর বাবাও এসছে যেহেতু, তাই ভাবলাম সন্ধ্যেবেলা চলো কিছু বানাই। দেখো বিট আর গাজর এখানে কুচি করে নিয়েছি, এখানে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা, আর এখানে দেখো একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এই যে বিট আর গাজরটাকে দিয়ে দিলাম কড়াইতে, একটু নাড়াচাড়া করলাম, করার পর এর মধ্যে দিয়ে দেবো একে একে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে হলুদটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবো একটু জল ছেড়ে আসতে আর একটু নরম হয়েছে, তখনই ভাববো এটা হয়ে এসছে অলরেডি। তারপর এর মধ্যে যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দেখাচ্ছি এটা কি, 2 চামচ মৌরি, 2 চামচ জিরে আর 2 চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা। ও কি বানাচ্ছি সেটাই তো বলা হয়নি তোমাদের, বানাচ্ছি একটু চপ। চলো
তার মধ্যে একটু বাদামও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে দেখো এটাকে ভালো করে করে নেবো, শুকিয়ে নেবো যতক্ষণ না জল জল থাকে ততক্ষণ। ভাবছিলাম ভেজিটেবল চপ বানাবো, কিন্তু ব্রেড ক্রাম্বস ছিল না বলে, তাই জন্য দেখো এরকম চ্যাপটা চ্যাপটা করে ওটাকে শেপ দিয়ে যেখানে বেসন গুলিয়ে নিয়েছি একটু চপই বানাবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সাদা তেল দেখো কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এই যে একের পর এক চপ ভাজছি, খেতে তো অসাধারণ হয়েছিল। না এটা ভেজিটেবল চপ হয়েছিল, না এমনি চপ আলুর চপ। এরপর দেখো এখানে বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি আর চপ ভাজা নিয়ে নিচ্ছি। এই সন্ধ্যের রাতও বৃষ্টির সন্ধ্যে জমে গেছে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কাল, টাটা।